ছক্কা 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 পরপর 3 বলে 3টি ছক্কা মেরে তহিদ হৃদয় বুঝিয়ে দিচ্ছিল যে বাংলাদেশ হয়তো অনেক সহজেই ম্যাচটা জিতে যাবে। আপনাদেরকে মনে রাখতে হবে এটা বাংলাদেশের খেলা চলছে, তাই তো বাংলাদেশ অনেক সহজ ম্যাচটাও কঠিন করে জয় করলো। অনেক সহজ সমীকরণে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। আজকে বিশ্বকাপের বাংলাদেশের প্রথম ম্যাচে মুখোমুখি হয় শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। শ্রীলঙ্কা টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশ শ্রীলঙ্কার 2 ওপেনার দারুণ শুরু করেন এবং শ্রীলঙ্কার 1 ওপেনার পজিশনে ফিরে গেলে মনে হচ্ছিল শ্রীলঙ্কা রানটা 160 থেকে 170 এর দিকে যেতে পারে এবং শ্রীলঙ্কা সেদিকে এগোচ্ছিল, কিন্তু সেখানে বাধা আনে মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান 51 রানে আরো 1 উইকেট তুলে নিলে শ্রীলঙ্কা একটু চাপে পড়ে যায় এবং তবুও হাল ছাড়ে না শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা এবং তারপরেই সরাই রিশাদ এবং তাসকিন ভেলকি। রিশাদ হোসেন 4 ওভার হাত ঘুরিয়ে 22 রান দিয়ে তিনটে উইকেট নেয় এবং তাসকিন রহমান 4 ওভার হাত ঘুরিয়ে তিনটে উইকেট নেয়। বলাই বাহুল্য যে তাসকিন রহমান কিছুদিন আগে ইনজুরিতে ছিলেন, এখন পর্যন্ত পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেনি। বাংলাদেশের মোস্তাফিজুর রহমান নিয়েছে 3 উইকেট, রিশাদ হোসেন নিয়েছে 3 উইকেট এবং তাসকিন রহমান নিয়েছেন 3 উইকেট। যেখানে শ্রীলঙ্কার ব্যাটারেরা 160 থেকে 170 রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে নেমেছিল, সেখানে যেন 124 রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রণ বোলিংয়ে 124 রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। 20 ওভার শেষে 124 রানের ভিতরে থামতে হয় শ্রীলঙ্কাকে। বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে টার্গেট দেওয়া হয় 125 রান। যেখানে 160 থেকে 170 রান হওয়া কথা ছিল শ্রীলঙ্কার, সেখানে 124 রানে গুটিয়ে গেল। এখানে কথা হচ্ছে যে রোহিত শর্মা যে একটা কথা বলেছিল যে নাসা কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ জয়লাভ করা মানে কোটি টাকা প্রাইজ মানি পাওয়া, যেন সেই কথাটাই আমাদের বাংলাদেশের ব্যাটারেরা দেখিয়ে দিল। আজকে বাংলাদেশ স্কোয়াডে ছিল না জাকির হাসান অমিক ছিল না, যেহেতু লিটন কুমার দাস আগের থেকে স্কোয়াডে ছিল। তবু আজকে বাংলাদেশ তিনটে ওপেনার নিয়ে খেলতে নামে। তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার এবং লিটন কুমার দাস, এই 3টে ওপেনার নিয়ে খেলতে নামে বাংলাদেশ। এবং বাংলাদেশের আজকে ম্যাচ জয়ের দায়িত্ব কাকে দিবেন, তহিদ হৃদয় নাকি মাহমুদুল্লাহ রিয়াদকে? এবং বাংলাদেশের ব্যাটিং লাইন আপ আজকেও নড়বড়ে। তিনটি ওপেনার ফিরে গেলেন এবং লিটন কুমার দাস হয়তোবা আজকে কিছুটা রান পেয়েছেন 94 স্ট্রাইক রেটে ব্যাটিং করে। বাংলাদেশ 125 রানের টার্গেটে ব্যাটিং করতে নামলে সৌম্য সরকার 0 রানে ফিরে যায়, অর্থাৎ গোল্ডেন ডাক মেরে আজকেও আউট হয়ে যান সৌম্য সরকার। দ্বিতীয় উইকেটে অবশ্য তানজিদ হাসান তামিম 6 বলে 3 রান করে আউট হয়ে যান এবং তারপরে আসে ক্রিজে নাজমুল হাসান শান্ত, দলীয় ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত 13 বলে 7 রান করে প্যাভিলিয়নে ফিরে যান এবং তারপরে দলের হাল ধরেন লিটন কুমার দাস এবং তহিদ হৃদয়। লিটন কুমার দাস 38 বলে রান করেন 94 স্ট্রাইক রেটে 38 বলে 36 রান করেন এবং তহিদ হৃদয় 20 বলে 40 রান করে আউট হয়ে যান। তহিদ 4টি 6 এবং 1টি 4 মেরে আউট হয়ে যান তহিদ হৃদয়, 20 বলে 40 রান করে আউট হয়ে যান তহিদ হৃদয়। অবশেষে মনে হচ্ছিল যে না, বাংলাদেশ অনেক সহজভাবেই রানটা চেস করে ফেলবে। তহিদ হৃদয় আউট হওয়ার পরে 48 বলে 33 রান দরকার ছিল বাংলাদেশের এবং হাতে ছিল 6টি গুরুত্বপূর্ণ উইকেট এবং তহিদ হৃদয় আউট হওয়ার পরে আউট হয়ে যান লিটন কুমার দাস। এবং তারপরে ক্রিজে আছেন সাকিব আল হাসানও 14 বলে 10 রান করে আউট হয়ে গেলে বাংলাদেশের জয়ের স্বপ্ন যেন আস্তে আস্তে কমে যেতে থাকে। এবং তারপরে রিশাদ হোসেন এবং তাসকিন রহমান 2 বলে ফিরে গেলে যেন বাংলাদেশ একটা পর্যায়ে ম্যাচ হারার সম্ভাবনায় ভুগে যে বাংলাদেশ ম্যাচটা হেরে যাবে কিনা। এরকম ইতিহাস বাংলাদেশ ক্রিকেটে অনেকে আছে, যেরকম সহজ ম্যাচ কঠিন করে জেতা, যেন আজকেও তাই হয়েছে। রিশাদ আউট হওয়ার পর তাসকিন যে সময় আউট হয়ে গেল, অনেকটাই মনে হচ্ছিল হয়তো বা বাংলাদেশ হেরেই যাবে। এবং ও সময় ক্রিজে ছিলেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদের একটু 6-এ বাংলাদেশ আবার ম্যাচে ফেরেন, একটু 6 মেরে এবং লাস্ট বলে 2টি রান দিয়ে বাংলাদেশকে ম্যাচ উইন করে দেয়। অবশেষে সেই বুড়া মাহমুদ